শুকল্লার জিনুস না বিপদ হলে এত আতুরে নামাজ না সালার বুতা করল হাবাকা আমার ওমর কেঁদে দিলেন অকালা আলাইকা গারু ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ বন্ধু বান্ধব মহলে প্রথম ঘরটা তৈরি করতে হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন। সব কিছু মিলায়ে আমি আব্দুল ওয়াদুদ আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের খেদমতে আরজ করব। বাইরে অনেকের মা নাই, বাবা নাই, নাই নাই দাদাও নাই, দাদিও নাই, নাই নাই কেউই নাই, একেবারে সম্পূর্ণ খালি হাতে তারা চলে গেল কবর জগতে কি অবস্থায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। ওই কলিজার টুকরা মা, কলিজার টুকরা আব্বার জন্য প্রথমেই আমরা দোয়া করে পেরেছি। সেই হিসাবে আপনার অর্থেরও প্রয়োজন আছে। ওই সেই মা বাবার কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে হয়, টিকিটটা মেহেরবানি করে আজকেই খরিদ করে নেন। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডান হাতে দানটা দিতে দেরি হবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যেইভাবে পারেন কলিজার টুকরা মায়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন, আদরের ননাইয়া সন্তান আছেন, ও আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, এটা আমার দরকার নাই। তবে এই মুহূর্তে সুন্দর একটা ঘরের দরকার আছে, ওই ঘরটাকে শুরু করতে পারে যেন এমন ধরনের একটা দান অনুদান ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই। কে আছেন আদরের মা বাবার ননাইয়া সন্তান? কে আছেন আল্লাহর আদরের ননাইয়া বান্দা? কে আছেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, এ করে বিসমিল্লাহ করে 10,000 টাকা দান করতে পারেন এমন কে আছেন? ফ্যান্ডেলের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ মা বাবার জন্য 10,000 টাকা দিতে পারেন এমন কে আছেন? আপনাকে নিয়েই আজকে সর্বপ্রথম দোয়া করা হবে ইনশাল্লাহ। ব্যবসায় 50,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ কইতে তো একজনও রাজি নাই। আমার হজরতে কি বলছে আপনারা শুনি ফেলছেন, আমি দেখতেছি আপনারা হাসতেছেন। আলহামদুলিল্লাহ, এটা হাসার কথা, কোনো অসুবিধা নাই। জীবনের গুনাহগুলো মাফ করে দিও। মাশাআল্লাহ, পর্দারের মা হাসিনা গো 300 টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরকে সাহায্য করে যায়। মাশাআল্লাহ, জনাব ভাই মোহাম্মদ ইয়াসিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দেখছেন নিয়ে বসা জনাব শাহ আলম ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিও। সকলে বলি আমিন। জি, আয় আল্লাহ, জনাব খোকন ভাই তিনি দিবেন 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দয়া করে কবুল করিও। মাশাআল্লাহ, জনাব কামাল ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল। আমি আমার পার্সোনালিটি নিয়ে চললেও আপনি নবীর সামনে তো কোনোদিন ব্যক্তিত্ব দেখাই নাই। হুজুর ওমর তুই মনে কষ্ট নিও না, এটা তোর তবিয়ত, এটা তোর। দেখেন হইরা বেটি আর ঘর নক করছি, আর ওয়াইবে আপনার কাছে 5 টাকার কয়েন বা 10 টাকার নোট আসেনি। আয় কই নাই, ধরো 20 টাকার নোট দিয়ে এলো, কনা 20 টাকা দিতাম না। সাই আকিব মানে আর ওলা ফুটুবে হিজাজ গাও আছে, আয়তো কিছু আনি না। হিজার মানি ব্যাগ হয়ে দিচ্ছে, হিজার ইয়ে তো হাসতে আলে আগে খবরদার খবরদার আল্লাহ রকম হিজার টিয়া ধরিচ্ছা ইজাই যদি দেয় হিজার কয় লাখ কার যে বাড়ি গাড়ি হয়ে গেলে। এবার শেষ আর ওয়াজ, এবার আয়াত। ও ইমানদার ভাই বোনেরা, সন্তানের তবিয়ত মা জানে, সাহাবায়ে কেরামের তবিয়ত নবী জানে, বান্দার তবিয়ত আল্লাহ জানে। আঙ্গুর সৃষ্টি করছে কে? আঙ্গুর লগে আম্মার সম্পর্ক তো আল্লাহর সম্পর্ক বেশি। আল্লাহ কায় তো করে রগে রগে রেশায় রেশায় চিনি। কে কয় কে কয়? এ মার কাছে নানির বাড়ি কপ করে চাই তো করে চিনি। হবা যে একটা মায়ের পেটে আমাদেরকে সৃষ্টি করছেন, কেউ নেই, কে আছে? আরো জোর বলেন কে? আল্লাহ কায় তো করে চিনি, তোরা বড় বেজেন। আরে গায় আল্লাহ কায় তো করে চিনি, তোরা বিপদ হলে আর চিনোছ না, সুখ হলে আর চিনোছ না, বিপদ হলে এত আতুরে নামাজ না সালার বুতা করল। মামা কথা এখনো বুঝো না মানা? কক্সবাজার এতে ছবি তোলে, সূর্য ডুবে খালতো বনলে উঠছে, কথা কল লাগা। হ্যাঁ কি যে ভালো লাগে রঙিন দুনিয়া। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আল্লাহ আসেনি মাথাত। নৌকার নষ্ট হয়ে ডুবে, আল্লাহ আল্লাহকে গালার দাঁতালে দিম আল্লাহ অন আল্লাহ মারা দিয়ে আয় তো করে চিনি, আয় তো করে। এই এবারে এই এটার কফিট 1 ফিটে লেখা আছে, আর 1 ফিট যে কোনো বস্তু নেবেন 2 ফিট কফিট। এই মোবাইলের এই ফিটে বাটা মাছ, এটার উল্টান দেখা যাবে। এই ফিটে কি আছে, এটার উল্টান দেখা যাবে। তাই বলে কি লেখা নাই?
লেখা আছে উপর করা, আমি দেখি না, তাই বলি কি নাই? আরো জোরে বলেন নাই? কপিট আমরা দেখি, আমরা দেখি। ও ইমানদাররা, আল্লাহ ফরমান যে কোনো বস্তুর 2 ফিট 1 ফিট দেখা যায়, আর 1 ফিট দেখা যায়। আমার সৃষ্টির 2 ফিট, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। তোরা দুনিয়া দেখোস, আখেরাত দেখতে পাও? এই এটা ফ্যান্ডেল না, চতুর্দিকে কি পদ্মা, আর আমরা কদ্দুর দেন পদ্মার ভিতরে দেন, পদ্মার বারে দেন না। তাই বলি কি বাংলাদেশি মি নাই? পদ্মার বারে বাড়ি নেই, পদ্মার বারে ধান খেত নেই, পদ্মার বারে গাছ নেই, আপনি দেন না কা কি কারণে? ও ইমানদারেরা, দুনিয়া তো তোদের সামনে পর্দার ভেতরে, বিশাল আখেরাত তো পর্দার আড়ালে। নারে তাকবীর। আজকের দুনিয়া যারা বুদ্ধিজীবী দাবি করে, আল্লাহ কাছে জারু আর 1 ফিট দেয়, 1 ফিট দেয় না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা 1 ফিট দেখে 1 ফিট দুনিয়া দেখে, আখেরাত কিন্তু দুনিয়া বড় না আখেরাত বড়? আরো জোর বলুন। আমরা এক সময় কোথায় ছিলাম? মারফেটে। তখন এত বড় বাংলাদেশ যে আছে দেখছিনি, কাদের নৌকা দেখেন, নৌকা আমার ফেটের পর্দার ভিতরে থাকার কারণে পর্দার বাহারের বড় দুনিয়া আমরা দেখতে, এরকম দুনিয়াতে এখন আছি, একটা পর্দার ভিতরে আছি, পর্দার বাহারের আখেরাত দেখা। তাই বলি কি আখেরাত নাই? আরো জোর বলে নাই? আমি যেই ফিট লেখা আছে এই ফিট উপর করা, তাই বলি কি ওই ফিটে লেখা নাই? আল্লাহ কায় তো করে চিনি, ছোট্ট দুনিয়ালে তোরা আগল হয়ে গেছ, পদ্মার আড়ালে বলো আখেরাত, এটা বলে গেছ। লুট, গুম, খুন, দুর্নীতি, পাচার, ওর কথা কর লেখা, জলম। দুনিয়া বড় না আখেরাত বড়? আমরা কি দুনিয়ার শ্রমিক না আখেরাত? আমরা কাজ করি দুনিয়া না আখেরাত? তবে দুনিয়াও লাগবে। ইসলাম দুনিয়াকে বাদ দিতে বলে না, দুনিয়াকে সাথে নিয়ে চলো। দুনিয়া থাকবে নিচে, আখেরাত আরো জোরবার, আখেরাত পেট থাকে নিচে, কলব উপরে, কলবে থাকে ইমান, ফেটে থাকে দুনিয়া, দুনিয়া নিচে, ইমান উপরে। কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, জালিম, লুটগুম, খুনকারী, এগুলোর হেঁটে গেছে ইসামাতের মতো মাথা, হেঁটে গেছে ইসামাতের মতো কি মাথা। মানে ইসামাসের হেটকো নাই কোথায়? হেতে দিনে আটে না রাইতে আটে? কথা কম। সোরারা রাইতে আটে, সোরারা এতে রাত 3 কিলোমিটার আগাইছে না পিছাইছে? আসলে হিসাইছে, এনেকা এগিয়ে চলেছি দুর্বার। আসলে আগাইছে না পিছাইছে? ওই যে রোবেলে আনতা বইছে, আনতার ভিতরে আনতা বইছে। কথা বুঝুন না লাগে? বেহানে 7টা বাজে রোবেলে যে আনতার তুলছে, এবার নেই সে মাসে বুঝছি, এটা তো আয় আগাই ন আর পিছাইছে। আজকের দুনিয়ায় যারা লুট করে, গুম করে, খুন করে, শ্বশুর বাড়ি থেকে হক আনে, স্ত্রীর নিজের বোনেরও হক দেয় না, চুরি, ডাকাতি, সন্ত্রাসী করে, এগুলো ইসা মাছের মতো টাঙ্কি উঠে গেছে কোনাই মাথা, এগুলো আগাইছে না হিসেছে। বুঝবো কোন দিন, সেদিন আজরা এলে তো ধরা হয়।